এখন আমরা আলোচনা করব স্পেশাল শেয়ার ওয়ালের রেনফোর্সমেন্ট ডিটেইলিং নিয়ে। কোডের রেফারেন্স অনুযায়ী আমরা এখন আলোচনা করব। তো ফার্স্টে মিনিমাম রেনফোর্সমেন্ট কত দিতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে একটা ফর্মুলা দেওয়া আছে এফপিএস ইউনিট অনুযায়ী, যে ভিইউ লেস দেন অর ইকুয়াল ল্যামডা রুট ওভার এফসি প্রাইম এসিবি। অর্থাৎ এই যে ফর্মুলাটা, এই ফর্মুলায় ডাটা বসিয়ে ক্যালকুলেশন করার পর সেটা যদি ভিইউ অর্থের থেকে বড় অথবা তার সমান হয় তাহলে মিনিমাম রেনফোর্সমেন্ট দিতে হবে 0.25%। হিসাব নিকাশ করে বা ক্যালকুলেশন করার পর সেটা বাড়তে পারে বা কমতে পারে, কিন্তু যদি এর থেকে কমে যায় 0.25% থেকে, যেটা কমে যাবে সেটি কমার পরিমাণটা আমরা ইউজ করতে পারবো না। এটা কোড বলতেছে আমাদের মিনিমাম দিতে হবে 0.25%, এর বেশি হলে তো সেটা আলাদা হিসাব দিতেই হবে। এই কথাটাই বলতে, দ্য ডিস্ট্রিবিউশন ওয়েভ রেনফোর্সমেন্ট রেশিও রো এল অ্যান্ড রোটি ফর স্ট্রাকচারাল ওয়ালস শ্যাল বি অ্যাট লিস্ট 0.0025। এর সাথে এটাকে পার্সেন্টে নিলে 0.25% হয়ে যাচ্ছে। এরপর বলতেছে যে কখন শেয়ার ওয়ালে 2 জালি রড দিতে হবে। অ্যাট লিস্ট 2 কার্টেন্স অফ রেনফোর্সমেন্ট শ্যাল বি ইউজড ইন এ ওয়াল ইফ ভিইউ গ্রেটার দ্যান 2 ল্যামডা রুট ওভার এফসি প্রাইম এসিবি। অর্থাৎ ভিউ যদি এই ভ্যালুয়ের থেকে বড় হয় তাহলে 2 জালি রড দিতে হবে, এবং HW বাই LW যদি 2 এর থেকে বড় অথবা তার ইকুয়াল হয় তখন 2 জালি রড ইউজ করতে হবে। তো আমরা এটা তো মিলাই দেখব এই কন্ডিশন। তাছাড়াও আমরা সিম্পলিভাবে আগেই বলেছি যে আমাদের শেয়ার ওয়াল মিনিমাম দিতে হবে হচ্ছে 10 ইঞ্চি উইথ, এবং তার ভিতর 2 জালি রড ইউজ করতে হবে। এটা আমার কোনো কথা নয়, এটা আমাদের বড় বড় সিনিয়র যে ইঞ্জিনিয়ার স্যাররা আছেন, বুয়েটের অনেক প্রফেসর আছেন, তারাই এটাই সাজেস্ট করে থাকেন। এখন আমরা দেখব যে একটা শেয়ার ওয়ালের কোন কোন জোনের ল্যাপিং দেওয়া যাবে এবং কোথায় কোথায় দেওয়া যাবে না। স্প্লাইস টু প্রোহিবিটেড ইন সাম লোকেশনস। তো এটা একটা টি শেয়ার ওয়াল। তো এটার আমরা প্ল্যান ভিউটা দেখতেছি। তো এখানে যে এই যে শেয়ার ওয়ালের যে শেষ প্রান্ত এন্ড, এই যে 3টা এন্ড আছে, এই এন্ডটাকে বলা হচ্ছে বাউন্ডারি রিজিয়ন বা বাউন্ডারি এলিমেন্ট, যেটাই বলি না কেন। তো এইটার যে পরিমাণ কতটুকু বা বাউন্ডারি এলিমেন্টের লেন্থটা কতটুকু, এটার হিসাব নিকাশ করে বের করতে হয়, সেটা আমরা পরে বের করবো, এটা আলাদা হিসাব। বাট এই যে 3টা যে বাউন্ডারি এলিমেন্ট, এই বাউন্ডারি এলিমেন্ট এবং এই যে একটা জোন তৈরি হয়েছে যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল যে ওয়াল, এই ওয়াল যে জয়েন্ট হয়েছে, এই জয়েন্ট হয়ে এখানে একটা জোন তৈরি হয়েছে। জোনের পরিমাণটা কতটুকু, যে এই ওয়ালের উইথ হচ্ছে x, তাহলে এই ওয়ালের শেষ থেকে x দূরত্ব, মানে এই ওয়ালের উইথ দূরত্ব, এবং এই পাশে ডান পাশের শেষ ওই ওয়ালের শেষ প্রান্ত থেকে এই ওয়ালের উইথ x ডিস্টেন্স, টোটাল এই ডিস্টেন্স, এবং এই যে হরিজন্টালি যে ওয়ালটা, এর যে ওয়েট ওয়াই, ঠিক সেম দূরত্ব ভার্টিক্যালি আবার নিতে হবে। এই যে টোটাল যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সে একটা জোন তৈরি হয়েছে। তো এই জোনে আর এই যে বাউন্ডারি যে এলিমেন্ট, এই 4টা জোনে আমরা হরিজন্টালি যে রেনফোর্সমেন্ট বা ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট, সেই রেনফোর্সমেন্ট আমরা এখানে ল্যাপিং দিতে পারবো না। তাহলে ল্যাপিং দিতে পারবো কোথায়? এই যে ফাঁকা জায়গা আছে এখানে ল্যাপিং দিলে কোনো সমস্যা নাই। এটা গেল ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট। বাট লংডিচুনাল যে রেনফোর্সমেন্ট আছে সেটা কোথায় আমরা ল্যাপিং দিব? সেটা আমরা ল্যাপিং দিব যে এই যে আমরা যদি শেয়ার ওয়ালের এলিভেশন দেখি, এই শেয়ার ওয়ালের এলিভেশনে এই যে এটা একটা ওয়াল আর এটা আরেকটা ওয়াল, এইখানে 2টা ওয়াল আছে। তো নিচের ওয়ালটা সাপোজ আমরা বেসমেন্ট ওয়াল ধরলাম। বেসমেন্ট ওয়াল কিন্তু অনেক বড় হয়। তো দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় বেসমেন্ট ওয়ালের যেখানে শেষ, সেখান থেকে শেয়ার ওয়াল শুরু হলো, তাহলে সেখানে তো শেয়ার ওয়াল আলটিমেটলি ছোটোই হবে বেসমেন্ট ওয়ালের তুলনায়। এইখানে যে শেয়ার ওয়াল এবং এই যে বেসমেন্ট ওয়াল, অর্থাৎ এক কথায় যদি এমন কোনো ওয়াল থাকে যে ওয়ালটা বড় এবং তার উপরে শেয়ার ওয়াল তৈরি হচ্ছে যেটা ছোট, সেই যে জয়েন্ট, যে জাংশনটা, এই জোনটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল জোন। তো এই ক্রিটিক্যাল জোনের উপরে এবং নিচে আমরা ল্যাপিং দিতে পারবো না। ফিগারে সেখানে দেখায় দেওয়া হচ্ছে ভালো করে যে উপরে এবং নিচে কতটুকু ডিস্টেন্স পর্যন্ত। সেটা নিচে হচ্ছে এলডি, এই যে নিচে হচ্ছে এলডি, অর্থাৎ ডেভেলপমেন্ট লেন্থ যতটুকু, সেটা আমরা হিসাব করে বের করে দেখব
তার ফর্মুলা অনুযায়ী ঠিক সেই দূরত্ব পর্যন্ত নিচে, এবং তার উপরে কতটুকু সেটা 6 মিটার বা 1 ফ্লোর হাইট, অর্থাৎ এই যে 1 ফ্লোর হাইট। তো এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমাদেরকে নিতে হবে। তো 6 মিটার আসতেছে হচ্ছে 20 ফিট, আর 1 ফ্লোর হাইটে আসতেছে হচ্ছে হয় 10 ফিট না হলে 12 ফিট। তাহলে আমরা 1 ফ্লোর হাইট যেটা সেটা নিব। তো সেটার ভিতর কোনো ল্যাপিং দেওয়া যাবে না। তাহলে ল্যাপিং দিব কোথায়? এই যে স্ল্যাবের শেষ তার উপরে দিতে পারবো, এই স্ল্যাবের শেষ, এই ফ্লোর স্ল্যাব, তার উপর থেকে আমরা ল্যাপিং দিতে পারবো। এখানে কোডে আমাদের এই কথাটাই বলে দিচ্ছে।